কয়েকদিন আগে একজন কন্টেন্ট ক্রিয়েটর আপুর পেজে এই বায়োটিন আর প্রোটিন লাড্ডু বানানোর রেসিপিটা দেখার সাথে সাথে সেভ করে ফেলি, কারণ আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম এই প্রোটিন লাড্ডুটা বানানোর জন্য। নর্মালি আমি নাটস খাই, মানে বাদাম মানে খেয়ে থাকি আর কি। কিন্তু মানে বাদামের যে উপকারিতা, মানে আমার বডিতে আসলে কাজ করে কিনা আমি জানি না। বাট আপুর ভিডিওতে আপু এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছে যে এই লাড্ডুটা খেলে কি কি উপকারিতা হবে, শরীরে পুষ্টির ঘাটতি থাকলে ওটা পূরণ হবে। তাছাড়া যাদের শরীরে অনেক ব্যথা থাকে, যেরকম আমার শরীরে তো 12 মাসই ব্যথা থাকে, আমার 12 মাস ক্যালসিয়ামের ওষুধ খেতে হয়, কিন্তু আমি কোনো ফলাফলই পাই না, কোনো রেজাল্টই পাই না। দিন শেষে ওষুধ খাই ঠিকই, বাদামও খাই ঠিকই, কিন্তু শরীর ব্যথা তো আর ভালো হয় না। তাছাড়া আমার আরও অনেক সমস্যা আছে, যেরকম থাইরয়েডের প্রবলেমের জন্য আমার অনেক বেশি হেয়ার ফল হয়, কনস্টিপেশন হয় মাঝে মাঝে। তো এই লাড্ডুটা খেলে নাকি অনেক সমস্যার সমাধান পাওয়া যাবে, মানে যাদের শরীরে পুষ্টির ঘাটতি আছে, ঘাটতি পূরণ হবে। লাড্ডু তৈরি করার সময় আমার ছেলে আমাকে হেল্প করতে আসছে। তাছাড়া আকাশটা অনেক সুন্দর ছিল। এই লাড্ডুটা মেক করতে একটু সময় বেশি লাগে। তো আপুর ভিডিওতে আপু যে যে নাটস এবং সিডসগুলো ইউজ করেছেন, আমি সবগুলো ওইভাবেই হুবহু এনে দেন হুবহু আপু যেইভাবে যেভাবে করেছে আমি ওইভাবেই করেছি। একটু পিঙ্ক সল্টও লাগে আর কি। তো পিঙ্ক সল্ট আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট 1 চিমটি পিঙ্ক সল্ট লাগে। আপনারা আবার পুরো আস্ত পিঙ্ক সল্ট দিয়ে দিয়েন না। আর আপুর ভিডিওটাতে আপনারা দেখে খুবই ইজিলি বুঝতে পারবেন আর কি কিভাবে এই লাড্ডু মেক করতে হয়। তো আমি আপুর পেজটা কমেন্টে পিন পোস্ট করে দিব। তাছাড়া আরেকটা টিপস আমি দিব আর কি, যেহেতু বাদাম তেল ছাড়ে, যার কারণে আপনারা 1 চামচ ঘিয়ের বেশি দিবেন না আর কি। মানুষ মনে করে বেশি ঘি দিলে বেশি উপকারিতা পাবো, তেমন কিছুই না। 1 চামচ ঘি দিবেন, কারণ পরে লাড্ডু তৈরি করতে গেলে না এত তেল ছাড়বে, আপনি লাড্ডুই আর বানাতে পারবেন না আর কি। তাছাড়া আমি কিন্তু প্রায় 1 সপ্তাহ ধরে এই লাড্ডুটা খাচ্ছি, আর মাশাল্লাহ আমি কিন্তু খুব উপকারিতা পাচ্ছি। যেরকম আমার শরীর ব্যথা অনেকটুকু কমেছে, হেয়ার ফলও কমেছে, আমার আল্লাহর রহমতে ছোট ছোট হেয়ার গ্রোথও হচ্ছে মাথাতে। তাছাড়া আমি না প্রায় দুপুরের খাবার স্কিপ করি আর কি, ব্যস্ততার জন্য। তো যখন অনেক বেশি খিদা লাগে আমি একটা লাড্ডু খেয়ে ফেলি, আর একটা না অনেকক্ষণ আমার পেটটা ভরা থাকে আর কি। তো আপনারাও এই লাড্ডুটা বানাতে পারেন আর ট্রাই করতে পারেন কোনো উপকারিতা পান কিনা। যাদের শরীরে পুষ্টির অভাব আছে তারা অবশ্যই ট্রাই করবেন। আমি কিন্তু রেগুলার একটা করে খাচ্ছি, আর দিন দিন হেলদি হয়ে যাচ্ছে।